ধ্রুবকের ম্যাথ, হাবল ধ্রুবকের অঙ্কের ম্যাথ, হাবলের সূত্রের ম্যাথ। সূত্রটা আমরা দেখছি একটু আগে। হ্যাঁ, ভি ইকুয়াল টু এইচ ডি। তো এই সূত্রের ম্যাথ এটি এমসিকিউ তে থাকে মেনলি। দেখো দূরত্ব দেওয়া আছে, এটা কি আমরা দূরত্ব। এখানে পশ ভাবে অনেক কিছু লেখা থাকবো, যেমন এখানে কি লেখছে, যদি উম, একটা গ্যালাক্সির নাম দিছে, এত দূরত্বে অবস্থান করে, তবে এর পশ্চাৎ প্রসরণ দ্রুতি গণনা কর। মানে জানতে চাইছে কি, ভি জানতে চাইছে। আর এটা দেওয়া আছে কি, দূরত্ব, দূরত্ব কি দেওয়া, ডি দেওয়া, দূরত্ব ডি দেওয়া। আর ধরে নাও আবল ধ্রুবক, এই যে ধ্রুবক মান দেওয়া আছে। আর এটা আসছে কই দেখো, ডিউ 1516। মানে এটা এমসিকিউ তে আসছে, এমসিকিউ তে আসছে, নো ক্যালকুলেটর। তাহলে এটা করো। সূত্র কি আনবো, ভি ইকুয়াল টু এইচ ডি। ভি ইকুয়াল টু এইচ ডি সূত্র, ভি বের করতে হবে। তো ডি দেওয়া আছে 14 মেগা পারসেক। আর তোমার এইচ, হাবল ধ্রুবক দেওয়া আছে 55 কিলোমিটার পার সেকেন্ড মেগা পারসেক, পুরাটার ইনভার্স 1। এটা মানে কিন্তু ইনভার্স 1টা কিন্তু মেগা পারসেকের উপর। তাহলে মান বসায় দাও, এইচ এর জায়গায় 55 আর ডি এর জায়গায় 14। এটা ক্যালকুলেটর ছাড়া কইরা লাও, এই গুণ করতে পারবা, ক্যালকুলেটর ছাড়াই করতে পারবা, এমনি করো। তাহলে অ্যান্সার হইলো তোমার 770। তো বেগ যেহেতু এটা, একক কি হইব, মিটার পার সেক নাকি কিলোমিটার পার সেকেন্ড, কোনটা হইব। এই যে দেখো, হ্যাঁ, দেখো এই উপরের সংখ্যাটা নিচের সংখ্যাটা গুণ হইছে। তাহলে এই যে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু কাটা, ক্যান্সেল হয়ে যায়। তাহলে রয়ে যায় কি, কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমরা একক হইব কিলোমিটার পার সেকেন্ড। এটা এমসিকিউর আসা অঙ্ক, অপশনে তো থাকবেই এটা 770। অ্যান্সার মিলছে। তারপরেরটা দেখো, সাস্টেরটা দেখো, সাস্টের 16 17। এটাও পারবা। এটা দিছে কি, বেগ দিছে, এত বেগে সরে যাচ্ছে, ওয়াসাটির দূরত্ব কত হবে। দূরত্ব জানতে চাইছে, মানে ডি জানতে চাইছে, ডি। আর এই ছিল 72। এটা কইরা লাও, এটাও সেম সূত্র। ডি ইকুয়াল টু এইচ ডি, তাহলে ডি ইকুয়াল টু কি, ভি বাই এইচ। তাহলে ভি এর মান 2.7। এই যে মানটা এখানে বসে। আর এইচ হলো 72। একক সহ বসায় দাও, কিলোমিটার পার সেকেন্ড মেগা পার সেক।
আর উপরে বেগ হইলো মিটার পার সেকেন্ড। না না, সমস্যা নাই, এরপরে করো এটা, অ্যান্সারটা বাইক করো, তোমার দেখাইতেছি কি করো। হুম। তা তোমার দেখো প্রশ্নে কি চাইছে দেখো, সোজা জিনিস দেখি আমরা, কিলোমিটারে চাইছে দূরত্ব। দূরত্ব যেহেতু কিলোমিটারে চাইছে, তাহলে আমরা সব কিলোমিটারে নিয়ে নেই, তাহলে সোজা হইবো। তাহলে উপরে যা আছে আঙ্গো, এখানে তো মিটার পার সেকেন্ডে আছে, দেখো ভালোভাবে, বেগ দিছে কি মিটার পার সেকেন্ডে, তাহলে এটার কিলোমিটারে নিতে হলে কি করতে হবে, 10 ইনভার্স 3 দিয়ে গুণ করলে এটা কিলোমিটারে চলে যাবে, কিলোমিটার দিয়ে দিই, এটা হয়ে যাবে কিলোমিটার পার সেকেন্ড। পার সেকেন্ড যেটা আছে, সেকেন্ড কিছু হইব না, জাস্ট মিটারটা কিলোমিটার। এবার কইরা দেখো, যেটা আসছে দেখি মিলছে কিনা, মিলে নাই তো। হ্যাঁ, দেখো, হ্যাঁ মেগা পারসেক ওইটা তো কাটি নেই আমরা, মেগা পারসেক তো কাটা হয়নি, এই যে বান্ধা রয়ে গেছে না, আমরা খালি উপরে হিসাব করলে হইব। হ্যাঁ, হ্যাঁ এটা খারাপ, এটা অঙ্ক কাটা, কাটা লাগবে না এটা, এটা দেখো কি করে, এটা তো কাটা গেল, এটা আর এটা কাটা গেল, কিন্তু রয়ে গেছে কি মেগা পারসেক, তাহলে মেগা পারসেকটা আমরা লিখি, মেগা পারসেক, নিচে আসলো মেগা পারসেক ইনভার্স আকারে, দেখছো নিচে ইনভার্স আকারে ছিল মেগা পারসেক। হ্যাঁ, তো এটা যদি উপরে যাওয়া যায়, উপরে চলে যায়, তাহলে মেগা পারসেক হয়ে যাবে, তাহলে 3750 মেগা পারসেক আসছে দূরত্ব, এটারে এখন আমরা কি নিব, কিলোমিটারে নিব। তো মেগা মানে কি 10⁶, আর পারসেক মানে কি 3.26 লাইট ইয়ার, লাইট ইয়ার, তাহলে লাইট ইয়ারটা এবার কনভার্ট করি, যে এক বছরে 365 দিন, তারপরে একদিনে 24 ঘন্টা, তারপরে 1 ঘন্টায় 60 মিনিট, তারপরে 1 মিনিটে 60 সেকেন্ড, আর আলোর বেগ কত, 3 × 10⁸ হুম, তো এটা করলে কিন্তু মিটারে আসবে, তাহলে ওভারঅল অ্যান্সারটা কি পুরাটা গুণ কইরা, হুম, ওই যে কিলোমিটার কিলোমিটার তো কাটাই, দেখো ভালোভাবে, হুম, এই দেখো এই জিনিসটা আর এই জিনিসটা তো সেম, ওরা তো কাটাই চলে যায়, বাই আকারে আছে না, ভাগ আকারে আছে না। হ্যাঁ, তাহলে এটার সংখ্যাটা কি, ক্যালকুলেটরে করো, 1.1 10⁻26 মিটার, দেখো এবার আগেরটার লগে মিলছে কিনা। হুম,
কিলোমিটারে আছে তো। তারপরে তারপর এটা তো যদি 1000 দিয়ে এবার ভাগ দাও, মানে এটারে যদি 1000 দিয়ে এখন ভাগ দাও, তাহলে এটা হয়ে যাবে কি কিলোমিটার। 1000 দিয়ে ভাগ দিলেই দেখবা 23 কিলোমিটার। 1000 দ্বারা ভাগ। ঠিক আছে, এবার 1.156 ওইখানে ডাইরেক্ট লেখছে, 2 ঘর নিচে তো, এই কারণে 16 লেখছে, 1.16 লেখছে এই কারণে অ্যান্সার। ঠিক আছে না অঙ্ক? হুম। হ্যাঁ 6। হ্যাঁ, এক তো যোগ করা যাবে 6 গেলে, এই যে 6 বান্দার কারণে এখানে এক যোগ হইছে, সামনে এক যোগ হইছে। এটাই হইলো তোমার এমসিকিউর অঙ্ক। ভুল হইলে দেখবা অপশনই মিলতাছে না, অথবা অপশন মিললেও ওইটা ভুল অপশন, মাইনাস খাইবা। অ্যাডমিশনে তো। হ্যাঁ, হ্যাঁ। এরপরে হইলো শোয়ারশিল্ড ব্যাসার্ধ। দেখো, পরে হইলো শোয়ারশিল্ড ব্যাসার্ধ। শোয়ারশিল্ড ব্যাসার্ধ, এটার সূত্র হইলো এমন: আর ইকুয়াল টু 2gm/c²। এই সূত্রই মনে হয় তোমরা ইসেও দেখছো, মহাকর্ষ। হ্যাঁ, এস, আর এস। ঠিক লেখছি কিনা কে জানে, মুইসা তো দিলাম না দেখে। এই যে এটাই সূত্র, আর এস ইকুয়াল টু 2gm/c², এটাই সূত্র। আর এস ইকুয়াল টু 2gm/c², এটা সূত্র। আর এম ইকুয়াল টু হইলো নক্ষত্রের ভর। এটা মানে যে কোনো জিনিস হইতে পারে নক্ষত্রের জায়গায়, গ্রহ গ্রহ যাই হইতে পারে, মানে যাই দিব ওইটার ভর জাস্ট। আর তোমার জি, বড় হাতের জি কি? মহাকর্ষ ধ্রুবক। বড় হাতের জি হইলো মহাকর্ষ ধ্রুবক, এটা তোমার ক্যালকুলেটারেই আছে, এটার মান বুইলা গেলে গা। ক্যালকুলেটর আছে। আর এটা তুমি সংক্ষেপে মনে রাখতে পারো 6.67 10^11 মনে হয়। আর সি হইলো তোমার আলোর ব্যাসার্ধ। আর এই আর এসটাই হইলো তোমার শর্টশিল্ড ব্যাসার্ধ। আর এসটাই তোমার শর্টশিল্ড ব্যাসার্ধ। তো এটা একেবারে সোজা অঙ্ক, জাস্ট তোমার ভর দেয়া থাকে এসব অঙ্কে, মানে প্রশ্নে জাস্ট ভর দেওয়া থাকবে তোমার। আর বাকি দুইটা কিন্তু ধ্রুবক, এবং এই ধ্রুবক তোমার সোজা ধ্রুবক, ক্যালকুলেটারেই পাইবা, শুধু ভর দেওয়া থাকবে নক্ষত্রের ভর। সি তো আলোর বেগ, সি হলো আলোর বেগ। এটা তো মুখস্থ, এটা ক্যালকুলেটারে থাকার কথা না। আর এটা জি থাকে, জি সব ক্যালকুলেটারেই থাকে, জি থাকার কথা। আমরা অঙ্ক করি এটা, দেখো এটা কি লেখছে দেখো: একটি নক্ষত্রের ভর
এম নট, 4m0। একটি নক্ষত্রের ভর 4m0। আর m0 মানে কি দেখো, সূর্যের ভর। এই যে কৃষ্ণ বিবরে, এটা তো মানে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল। ওইটা নক্ষত্রের ভরই হইব এখানে, এই ভরে এম এর জায়গায় নক্ষত্রের ভরই হবে, অন্য কিছু হইব না, গ্রহ ট্রহ হইব না। ওইটা ভুল বলছি, নক্ষত্রের ভরই। গ্রহ তো আর ভাঙে না। এই ভর নক্ষত্রের ভরই হইব। সহনশীল ব্যাসার্ধ বা সংকট ব্যাসার্ধ কত হবে? বাংলায় সংকট ব্যাসার্ধ বলে। মানে তোমার জানতে চাইছে আর এস, জানতে চাইছে কি তোমার আর এস কত, আর এস জানতে চাইছে। আর তোমার এম দেওয়া আছে, এম দেওয়া আছে না। এটা তো সূর্যের ভর না, তোমার কোন নক্ষত্র জানতে চাইছে ভালোভাবে দেখো। তুমি তো নগদে ভুল করলা। লেখছে কি, একটি নক্ষত্রের ভর 4m0। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এই সংখ্যাটা, এটা তো সত্য সংখ্যা। সূর্যের ভর আসলেই এটা। এটা 2 দিয়া মনে রাখতাম আমি, 2 × 10⁻30। অনেক বড় সংখ্যা, কিন্তু এটা কিন্তু অনেক বড় সংখ্যা। ম্যাথমেটিক্যালি দেখা ছোট সংখ্যা মনে হইতাছে, কিন্তু 10 এর পাওয়ার কিন্তু 30, অনেক বড়। তো আঙ্গু এ অঙ্কের নক্ষত্রের ভর হইল তোমার, এ অঙ্কের নক্ষত্রের ভর হইল তোমার এম ইকুয়াল টু হইব 4m0। উদ্দীপকে বলছি কি, এম হইল 4m0। আর m0 মানে কি, সূর্যের ভর। মানে 1.99 ইন্টু 10⁻30 কেজি। তো এটা বাইক করলে তুমি নক্ষত্রের ভরটা পাইবে। পরে এই ভর দিয়া তুমি আর এস বাইক করো, এরপরে তুমি আর এস বাইক করো। তাহলে ভরটা বাইক করো। এটাই, এত কেজি। তাহলে এবার আমরা সহনশীল ব্যাসার্ধ বা সংকট ব্যাসার্ধটা বাইক করি। তাহলে এটার সূত্র কি, আর এস ইকুয়াল টু 2gm/c²। তো 2 গুণ জি ক্যালকুলেটর থেকে বাইক করে নিতে পারবা, বা 6.67। 10 ইনভার্স 11, নাকি অন্য কিছু দেখা নাও তো। আমি দেখাই তোমার ক্যালকুলেটরে কেমন। দেখা যায় না। হ্যাঁ, এখানে ক্যালকুলেটর আছে। এটা পোর্ট্রেটে তোমারটার সাথেই মিলবো, সব সাইন্টিফিকের সাথে এটা মিলবো।
এটা সাইন্টিফিকেরই অ্যাপ ভার্সন। দেখো শিফট দিয়া এই যে 8 চাপবা, শিফট দিয়া 7 চাপবা, 7 এই 7 এ কনস্ট্যান্ট লেখা উপরে। তোমার ক্যালকুলেটরেও এমন টিপ দিলে অপশন আসবে, সেখান থেকে বাইক করে নিতে পারো। এখানে তো ফোনে দেখা তোমার আরো ভালোভাবে আসছে, ক্যালকুলেটরে তোমার জি এ থাকবে, জি বড় হাতের জি থাকবে, বড় হাতের জি। ঠিক আছে তাহলে। ক্যামেরাটা আসলো না কেন, রেকর্ড করতেছি তো এই কারণে আর ক্যামেরাটা অন হইল না। 2 সেকেন্ড ফোনে রেকর্ড করতেছি তো এই কারণে। নর্মালি তো সেকেন্ড ফোন দিয়ে আমরা ক্যামেরা দেখি, তখন আবার রেকর্ড করা যায় না। রেকর্ড থাকলে ভালো। পোলাপাইন বুঝে না, আমি যদি দেইও পরে, মানে ফিউচার স্টুডেন্ট গো, ওরা মনে হয় না বুঝবো, কারণ এটি স্টুডেন্ট গো, ইটা কি, এটা অনেকে বুঝে না। আমি তো পড়াইতেছি স্টুডেন্ট, দেখা যায় সব ব্যক্তি ভিন্ন না, সব ব্যক্তি তো ভিন্ন, সবাই তো সেম ব্যক্তি না, তাই না? তো ব্যক্তি ভিন্ন হওয়াতে পড়ানোর স্টাইলও চেঞ্জ হয়ে যায় অটোমেটিক, আসার পড়াইতে গেলে। তো তুমি যেমন দুইটা লাইতে পারো ম্যাথ ট্যাথ, থিওরি কম ধরতে পারো, অনেকে আছে থিওরি ধরতে পারবো ম্যাথ ধরতে পারবো না এমন। হ্যাঁ, এক একজনের এক এক ব্যক্তিত্ব, এক একজনের এক এক ই থাকে, এটি মানে পাশে পড়লে বুঝে যায়। তো অনেকে তো এটি বুঝে না, মনে করে যে ভিডিও দেখতে থাকি হয়ে যাবে। এটাও সমস্যা নাই, ভিডিও দেখতে থাকলে হইব। ওয়ান শট দেখে, ওয়ান শটও, ওয়ান শট পরীক্ষার আগে দেখলে ভালো, এমনি প্রথমে না দেখাই ভালো। হ্যাঁ, হ্যাঁ, এখন তো মানে রিসেন্ট কয়েক দিনে তো অনেকই চেঞ্জ হয়েছে এডুটেক। হ্যাঁ, এখন মানে অনেক কঠিন হয়ে গেছে গা, মানে স্টুডেন্টরাও বুঝে না, সদ্য কলেজে ওঠার পরে দেখা যায় বাটপারিতে ফাঁদে পড়া যায়। সবাই তো কেউই মানে তোমার ওরকম ভালোভাবে কোর্স দেয় না, কেউ ওরকম ভাবে বেচে না কোর্স। 2,000 3,000 টাকা একটা কোর্স বেচে, 3-4 হাজার টাকা একটা কোর্স বেচে, কি বা থাকবে 3-4 হাজার টাকার একটা কোর্সে। আবার অনেকে দেখা যায় অনেক টাকা নিয়ে কোর্স বেচে অনলাইনে, 20-30 হাজার টাকা দিয়েও কোর্স বেচে। সেগুলাও আসলে তোমারে স্যাটিসফাই করতে পারবো না। তুমি দিন শেষে ওই গ্রুপ ট্রুপে জয়েন করাইবো, দেখা যাবে তোমার লগে আরো 1,000 জন আছে, 1,000 জনের সাথে তুমি আছো, তো তোমারে গণার উনাদের টাইম আছে? তুমি বাইচা আছো না মইরা গেছো, এটাও তো উনারা দেখবো না। তোমার সমস্যা সমাধান তো দূরের কথা, তুমি ভর্তি হয়ে টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে তুমি বাইচা আছো না মইরা আছো, এটাও তো উনারা খোঁজ নিব না। আর নেওয়ার দরকারও তো নাই, কারণ টাকা তো উনারা পাই গেছে। টাকা তো প্রথমেই নেয়, যেমন গেলা যে উদ্বাসে প্রথমেই দিছো না টাকা, তাহলে ওইটাই। এরপরে তুমি পরীক্ষা যদি নাও দাও, উনারা কিছু
কোনো আইসে আসবো যাইবো আপনারে? হ্যাঁ এটাই। উদ্ভাস হয়তো মাঝে মধ্যে ফোন দিতে পারে, বড় জোর। তোমার তোমার হয়তো ফোন দিতে পারে, এক দুইবার ফোন দিতে পারে উদ্ভাস হয়তো, এর বেশি না। হুম। তাহলে এটা করো, এটা ক্যালকুলেটরে কইরা বাইক করো। 1798 একক কি এটা? মিটার। মিটারেই সব এসে এককে তো, মিটারেই। ঠিক আছে, এটাই আছে। তুলছো সব? এটাও এমসিকিউ নেই, সিকিউ তো আসলে ওইগুলাই আসবে আসলে। এটা ট্রাই করে দেখো কুয়েটেরটা, এটা পারো কিনা। হ্যাঁ এটাই তো আর। ঠিক। হ্যাঁ রিডিং পড়তেই হতো, রিডিং না পড়লে এটি পারবো না, এটা ইয়ারএস। ঘনত্ব চাইছে, ঘনত্ব চাইছে, রো চাইছে, রো। ঘনত্ব রো চাইছে, আর মহাকর্ষ ধ্রুব দিছে। এই সূত্র থেকে তুমি এম বাইক করবা, তোমার আমি বলি কিভাবে করবা। এই সূত্র থেকে এম বাইক করবা, তারপরে আমরা ঘনত্বের সূত্র জানি কি, স্কুলের সূত্র এটা, রো ইকুয়াল টু এম বাই বি। এটা স্কুলের ফিজিক্সের সূত্র, এসএসসি ফিজিক্স চাপের অধ্যায়ের। রো ইকুয়াল টু এম বাই বি। তো এটা দেখো কি বলছে, এটা কৃষ্ণ গহ্বর বলছে না, মানে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কি, গোলক না এটা একটা, এটা তো একটা গোলক। আমরা তো ম্যাথের সুবিধার্থে ধরতাছি এটা গোলক। তাহলে এটার আয়তন কি হইব, 4/3 পাই আর কিউব। তো আর এর জায়গায় আর এস বসায় আয়তন বাইক করবা। এটা কি গোলকের আয়তনের সূত্র লিখছি কিন্তু এটা। হ্যাঁ, গোলকের আয়তনের সূত্র লিখছি। তুমি আর এর জায়গায় আর এস বসাইবা। এই যে আর এস রে, যে আর এস রে, এই আর এর জায়গায় বসায় তুমি ভিটা বাইক করবা। এম আগে বাইক করে নাও, ওইটা ওইটা পরে দেখাইতেছি, গোলকেরটা পরে দেখাইতেছি। এম, এম কত আসছে? 27 কেজি। এম যেহেতু এটা কেজি। তাহলে এবার আমরা ঘনত্ব বাইক করি, এম বাই ভি। তো এখানে এম তো আঙ্গু কি, এখানে এম হইলো বড় হাতের এম, এখানে এমটা হইলো তোমার বড় হাতের এম। নিচে লিখি এটা, তো আর ভিটা হইলো 4/3 পাই
আর এস কিউব। উপরের সূত্রটা এটা স্কুলের সূত্র লিখলাম just মনে করায় দেওয়ার জন্য। ওইটাই কনভার্ট করে নিচেরটা লিখছি এই অঙ্কের জন্য। নিচেরটা লিখছি কি এই অঙ্কের জন্য। তাহলে এবার মান বসায় দাও। তাহলে অ্যান্সারটা কি এটা? 3 তারপর 2 ডিজিট বলো। 3.3 38 24 এজি মিটার ইনভার্স 3। দেখি হয়েছে কিনা। 18 তো তুমি ঠিকভাবে লেখছো, স্কোয়ার দিছো, সি এর উপরে এই যে এখানে প্রথমটাতেই ভুল করতো না। এই যে দেখো তোমার তো এই যে কিউব হইব তো এসআই নিতে হইব তো, এটা মিটারে নিতে হইব তো। প্রশ্নে দেওয়া কিসে? প্রশ্নে দেওয়া দেখো কিলোমিটারে দেওয়া। তাহলে এটা তুমি আবার করো, এটা হিসাবটা করো আবার। হ্যাঁ এটাই ভুল হয়েছে, এটাই ভুল হয়েছে। তারপরে এখানেও তাহলে 24 হয়ে যাবে। 24। তারপরে নিচে রেগুলার তুলছো ঠিকভাবে? কোনটা -3? 1 কিলোমিটার 1000 মিটার না? তাহলে 10 পাওয়ার 3। 1 কিলোমিটার তো বড় দূরত্ব, আর 1 মিটার তো কম দূরত্ব। আমি তো 1.6 মিটার আমার উচ্চতা। তাহলে বুঝো আমি আমার ছোট না, মিটার তো ছোট দূরত্ব। হ্যাঁ 24 এর জায়গায় 30। 30 আবার ভুল করছো, এটা মাইনাস দিছো। 30 হইব না। এই যে দেখছো মানে নিজে না করলে, স্টুডেন্ট ওয়ান ওয়ান না পড়লে টিচার গুলোকে, তাহলে এরকম ভুলই করে। এটা তুমি বাস ওয়ান শট দেখলে তুমি এই ভুল তোমার কখনো হইতই না, কারণ তুমি এই ভুল তুমি ফেসই করতে না ওয়ান শট ক্লাস করলে। কারণ তোমার কাছে ইজি লাগতো যে আরে মান বসায় দিমু কইরালাম শেষ কাহিনী। পরে পরীক্ষার হলে মান বসে আর অ্যান্সারই মিলবো না। অঙ্ক তো সাবজেক্ট, অঙ্ক ফিজিক্স এগুলা, ম্যাথ হইলো তোমার যত করবা তত ভালো হইব তোমার। খালি দেখে গেলে তুইব না, এটা তো মুভি না আর। এবার কইরা দেখো। পাওয়ার 18। সো এসআই ওকে রেখেই করতে হইব। এটাই অ্যান্সার। দেখছো অত কঠিন অঙ্ক না তো, এটা জাস্ট দুইটা স্টেপের অঙ্ক। একটা হইলো তোমার ইন্টারের পড়া, আর একটা হইলো তোমার এসএসসির পড়া। তাতেই তুমি 3 বার ভুল করলা। আবার তঙ্গ এখন তো মানে
ইটি, এমআইটি, যে জেইই এগুলাও পড়ায় টরায় অবস্থা খারাপ। হ্যাঁ, হ্যাঁ, এটা করো। না, ইন্ডিয়ান জিনিস তো আর বাংলাদেশে দিব না। মেনলি এটা তোমার হাইপ তুলে কোচিং ব্যবসা এটা। ওই যে দেখাইবো যে দেখুন এটা আসছে, আইআইটির অত সালে আসছে, এটা আবার বুয়েটে দিছে দেখুন। তো ওইটা তুমি খোঁজ লাগায় দেখবো ওই অঙ্ক কোনো না কোনো বই আছে দেখাই টিচাররা দিছে, অথবা যদি দেয়ও ওইটা অনলাইনে পাওয়া গেছে দেখেই দিছে হয়তো টিচাররা, অনলাইনে প্রশ্ন পাইছে দেখা হয়তো দিছে। অথবা আমার যেটা মনে হয় অনার্স এর ফার্স্ট ইয়ারের বইগুলা থেকেই দেয় ওনারা মেনলি। যদি দেয় মানে এক্সট্রা প্রশ্ন যদি দেয়, কঠিন প্রশ্ন যদি দেয় তাহলে ওইটি অনার্স এর বই থেকেই দেয়। আর আমার দেখা মতে ম্যাক্সিমাম প্রশ্ন মেন বই থেকেই দেয় ওনারা। ওনারা অত চিন্তা করে না তো, ভার্সিটির টিচার না, ভার্সিটির টিচার গো মাথায় তো অনেক কিছু আছে, চাইলে তো তোমার পিএইচডি প্রশ্নও দিতে পারবে, কিন্তু এত কিছু তো ওনারা চিন্তা করে না, ওনারা ইজি রাখারই চেষ্টা করে। দেখা যায় ওনাদের কাছে ইজি, স্টুডেন্টদের কাছে কঠিন। আর তোমার কোচিং ব্যবসায়ীরা ওইটারে আরো কঠিন বানায়। যায় না তো তোমার কোচিং এর হিসাবে আর ইউনিভার্সিটির হিসাব মিলেই না। তুমি ধরো অনেক কোচিং টোচিং কইরা ভাইয়া টাইয়া অনেক এসিএস টিসিএস পড়ছো, উদ্বাস টুদ্বাস পড়ছো, পরে যখন দেখবা তুমি অনার্স করতে গেছো না, সরকারি ভার্সিটিতে গেলেই না তুমি রিয়েলিটি চেক খাইবে একটা, যে এখানে তো সিস্টেমটা ওরকম না যেরকম আমরা এত বছর পড়াইছি ভাইয়াদের কাছে। হুম। অনেকে অনেকে নিতেই পারে না, যেমন আঙ্গু জুনিয়র ব্যাচ, ওরা মানে একেবারেই টিচার নির্ভরশীল। ওরা যখন আইছে ভাইয়া নির্ভরশীল, ওরা দেখে যে ভার্সিটির টিচাররাও তো ভালো পড়াইতে পারে না, এটা নিয়ে অনেক ক্ষোভ। তো এটা তো স্বাভাবিক ভাই, ওরা তো ভার্সিটির টিচাররা তো তোমার ওই ভাইয়াদের মতো পড়াইতে পারবো না। হয়তো হ্যাঁ, এক দুইজন টিচার ভালো পাইবা, ভালো পড়ায়, কিন্তু সেও দেখবা যে আগের মানুষ না ওনারা, আগের স্টাইলেই হয়তো পড়াইতেছে। ওনারা তো ওই চমলক্ষ ভাবে পড়াইবো না, চমলক্ষ যেভাবে তোমরা পাইছো কোচিং টোচিং এ। ভর্তি কোচিং তো, ভর্তি কোচিং এর মেন কাহিনী তো হইলো ভর্তি কোচিং না করলে তোমার একটা থাকবো, তুমি জানতে পারো না কি হইতাছে না হইতাছে, কম্পিটিশনটা ফিল হইব না। হ্যাঁ, এটাই ফেক ফালায় তো। ভর্তি কোচিং এ যারা সিরিয়াসলি পড়ে না, ওরা দেখা যায় 10-এর কম পায় অ্যাডমিশনে। 100 মার্কে ধরো 10-এর কম পাইবই। ধরো ওই ঢাবিতে 5 বা 4 এমন পাইতে পারে, জিএসটি তে 10 হয়তো তুলতে পারো জিএসটি তে, এর বেশি ওই হয়তো তুলতে পারবো না। ওই যে এমন যারা মানে সিরিয়াসলি পড়ে নাই, ভর্তি কোচিং করে নাই, এমন আমার ফ্রেন্ড আসলে তো কয়েকজন, ওরা অ্যাডমিশনের টাইম কোচিং টোচিং করে নাই, নিজে বাসায়ও পড়ে নাই, ওই খালি এমনি গার্জেন, ওর টার্গেটই আসলে প্রাইভেটে পড়বো। গার্জেন বলছে পরীক্ষা দিয়ে আয়, পরে 1 মাস একটু হালকা পাতলা দেখছিল বই, পরে এমন মার্ক পাইছে। দেখো এটা করো।
এটা করো, এটা সোজা অঙ্ক। এমটা বাইক করে নাও সাইড নোটে। এটা তুইলে অ্যান্সার বাইক করো। ভিডিও দেখা তো যায় না, খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। হ্যাঁ, ও হালকা হালকা বোঝা যায়, হ্যাঁ। দাও, সামান দাও। হ্যাঁ হ্যাঁ, সব উঠাইছে তো। ম্যাথিরও আসছে তো, ওই পাওয়ার 99 উপরে চলে গেছে, দেখা হয়তো ম্যাথিরও আসছে। হুম। ও, তুমি 10 দুইটা দিছো, 10 দুইটা দিছো নিচে। হুম। 10 নিচে দুইটা দিছো। 5.93 10 to the power 3 মিটার। এটা আসার কথা। হ্যাঁ, মিলছে। ওই যে অ্যান্সার তো উপরেই লিখছি, অ্যান্সারের সাথে পুরো মিলছে। আরো আছে কি না অঙ্ক? আর নাই অঙ্ক। ইতে আরো আছে, এগুলা কিন্তু এই যে যে প্রশ্ন তুলছি না এখানে, এটি সব ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকের উদ্ভাসের। কনসেপ্ট বুকের প্রশ্ন এটি সব। তুমি ভাববা যে আমি করতে না করতে আনছি, এমন না। তোমার অনলাইনে যারা পড়ায় না, সবাই এইখান থেকেই মারে। কিন্তু কেউ বলে না করতে মারছে। সবাই এই যে উদ্ভাসের বই থেকেই মারে, উদ্ভাসের কনসেপ্ট বুক থেকেই মারে। এটা হলো উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক। এই যে দেখো, নাম দেখো, এই যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক দেখছো না মুখে? হ্যাঁ, উদ্ভাস। তো আমার বইটারই আমি পিডিএফ বানায় এখানে দেখাই যাচ্ছি, তোমার পড়াই যাচ্ছি। এখানে আমি তোমার সব করাই নাই। এখানে আমি তোমার সব করাই নাই। আমি তোমার করাইছি যে পার্সেক টাইপ 1, তারপর হাবেলের সূত্র টাইপ 2, তারপর এই যে ডপলার শিফট যেটা দেখতেছো, ডপলার শিফট, এটা পড়াই নাই।
এটা আপাতত বোর্ডে লাগবো না দেখে করাই নাই। আর সময় থাকলে আমি করাইতাম, এটিও করাইতাম যদি আরো সময় থাকতো। শর্ট শিল করাইছি বোর্ডে লাগবো দেখা। ইভেন অ্যাডমিশনে ওইটি আছে বেশি, এই যে কুয়েটে আসছে। ডপলার থেকে আমরা পাইছি, আমি পাইছি ডপলার থেকে অ্যাডমিশনে এমসিকিউ পাইছি। তারপরে এই যে নক্ষত্রের উজ্জ্বল্য, এটার একটা এক্সাম্পলই দিছি, এটা তো তো আসে না, এটাও করাই নাই। তারপরে আছে আরেকটা এক্সাম্পল দিছে, এটা হলো ব্ল্যাক হোল রিলেটেডই, এই শর্ট শিল্ডেরটাই শর্ট শিল্ডের সাথেই যায়। জাস্ট এখানে হলো হকিং রেডিয়েশনের ব্যাখ্যা মতে যে তোমার রেডিয়াস যোগ হয়ে যায়, ব্যাসার্ধ যোগ হয়ে যায়। যদি দুইটা ব্ল্যাক হোল মিলিত হয় তাহলে এই ধরনের অঙ্কে তোমার রেডিয়াস যোগ কইরা করতে হবে, তোমার এই ধরনের অঙ্কে রেডিয়াস যোগ কইরা করতে হবে। মেনলি তোমার রেডিয়াস যোগ হয় এবং ভর যোগ হয়, ভর যোগ হয়। হুম। তো সূত্র প্রতিপাদনটা এই যে উপরে দিছে মেনলি ভর যোগ হয় দেখা, পরে সূত্র বাকি জিনিস কনস্ট্যান্ট দেখা দেখা যায় আলটিমেটলি তোমার রেডিয়াস যোগ হয়ে যায়। যদি বাই চান্স আসে, যদি এটা কোনো জায়গায় আসে নাই, সাল তো লেখা নাই, ওনারা বানাই দিছে। ওইটা আমি জানি না, ব্ল্যাক হোলের বিষয়ে আমার কোনো আইডিয়া নাই। ব্ল্যাক হোল বিষয়ে কেউই তোমার ভালো আইডিয়া দিতেও পারবো না। আমরা আমি যখন পড়ছি না এডমিশনে, আমি তো এইগুলা সবই পড়ছি উদাহরণ কইরা। তারপরে উদাহরণ কইরা এই যে রিটেন প্রশ্ন দেখো না যেগুলা, এটিও আমি করছি। এগুলা কইরা তারপরে এখানকার এমসিকিউ আমি করছিলাম। তারপরে তো শেষই বই। তো আর তোমরা যদি ইন্টারে থাকা অবস্থায় এই বই পড়ো তাহলে তোমরা এই পর্যন্ত পড়বা, এই যে এই পর্যন্ত, মানে প্র্যাকটিস প্রবলেম এখন পড়ার দরকার নেই, এটি এখন পড়ার দরকার নাই। কিন্তু উদাহরণগুলা করতে পারো, কারণ উদাহরণগুলা ভালো তো, শিখতে পারো। না, তোমার সময় থাকলে আমি পড়াইতাম, তবে আমি সিলেক্টিভ ভাবে তো পড়াই এখান থেকেই। আমি তো, তুমি দেখতা না আগে যখন অফলাইনে পড়াইতাম, ফোনের থেকে পড়াইতাম, এখান থেকেই পড়াইতাম। যেটি তোমার কাছে কঠিন লাগে যে সাবজেক্ট, ওগুলাতে সময় দাও। ফিজিক্স ফার্স্ট পেপার আর একটু সময় দাও, সমস্যা বাইরে এলে দাও, সমস্যা সমাধান করে দিই মনে, আমরা সমস্যা নেই। হ্যাঁ, 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 ওই যে আনাস ভাইয়ের সাজেশন নিলে ইফেক্টিভ। হ্যাঁ, হ্যাঁ, চ্যাপ্টারেরটাও আছে, চ্যাপ্টার একটা ইউটিউবে, ইউটিউবে উনারটা নাই, অন্যদেরটা আছে, আমিও খুঁজছিলাম। হ্যাঁ, আনাস ভাইয়ের সাজেশন ভালো, আর যাই বলো। হ্যাঁ, উনার, হ্যাঁ, আনাস ভাইয়ের সাজেশন ভালো, ওনার সাজেশন কমন পড়বই, উনি ভালো সাজেশন দেয়। হ্যাঁ, তব হ্যাঁ, হ্যাঁ, বায়োলজি রিলেটেড আমার ধারণা কম, তো বায়োলজি আমি পড়ছি ইন্টারে, ওর পরে আর কোনো পড়িও নাই, কারোর পড়াইও নাই।
আমার বন্ধু বান্ধব কয়া দিত তো, যারা মেডিকেলে প্রিপারেশন নিত, ওরাই বইলা দিত কি- হ্যাঁ, বই দাগায় দিত, ইম্পর্টেন্ট টপিকই দাগায় দিত। আমি ওগুলাই পড়তাম, ওগুলা পড়েই পাস কলেজে টলেজে। আরে সে বোর্ডের আগে তো আনাস ভাইয়ের সাজেশন কিনছিলাম। আনাস ভাইয়ের সাজেশন তো ভালো সাজেশন। হ্যাঁ, ওটি জানতাম। ওটি ওই স্কুল বন্ধু বান্ধব বইলা দিছিল তো, যে হুম, হ্যাঁ, বন্ধু বান্ধব লাগে আসলে। তুমিও ফ্রেন্ড থেকে নিয়ে নিবা যে কোন কোন চ্যাপ্টার লাগবো। হ্যাঁ, হ্যাঁ, স্কুলের ফ্রেন্ড থেকে নিয়ে নিও। হ্যাঁ, তাহলে যে পাঁচ চ্যাপ্টার সিলেক্ট করছো সিকিউর জন্য, ওগুলা ভালোভাবেই পড়ো। হ্যাঁ, 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 রয়্যাল গেট। হ্যাঁ, উদ্বাস তো নিয়ম মানে না, বোর্ডের নিয়ম মানে না তো উদ্বাস। উদ্বাস দিব র্যান্ডম প্রশ্ন, তোমার সমস্যা নাই।